তো এখন একটু খারাপ লাগছে, আর 3 বছর আমার এই সাথ দিয়েছে, তো এখান থেকে বলছে যে আমি নাকি এটা লোকালে ঠিক করাতে পারবো না। ভাই আমি ইউটিউব ভিডিও শুরু করেছিলাম গোপ্রো হিরো 8 দিয়ে, তো এখন আমাদের হাতে চলে এসছে 12। একটু মুখ মিষ্টি করো, নতুন মেম্বার এসছে আমাদের ফ্যামিলিতে। তো ভাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে পুরোপুরি একদম ভান্ড হয়ে গেছি আজকে। চলো আমরা ডান দিকে যাই, কারণ আমরা এয়ারপোর্টে যাব। ভাই শিনচ্যানের গলা উড়ে গেছে, এখান থেকে নুঙ্কু উড়ে গেছে। তো ভাই কেমন আছো তোমরা? তো আজকে না আমার খুব ভালোও লাগছে আবার খুব খারাপও লাগছে। কারণটা হচ্ছে ভাই অযোধ্যার ট্রিপে তোমরা দেখেছিলে যে আমাদের এই যে দেখতে পাচ্ছ গোপ্রো বাবু ভাই নষ্ট হয়ে গেছে, আর এখনো পর্যন্ত আমি একে ঠিক করতে পারিনি। তো ভাই আজকে আমাদের চ্যানেলে নতুন একজন আসবে, তো তাকে আমরা আনতে আছি। মানে আজকে নতুন একটা গোপ্রো আসছে, আর আমাদের এই পুরনো গোপ্রোটা আমাদের ছেড়ে চলে যাচ্ছে। ভীষণ খারাপ লাগছে এর জন্য ইয়ার, কারণ ভাই চ্যানেল শুরু করেছিলাম একে নিয়েই। তো আমরা যাচ্ছি হচ্ছে ভাই মেট্রো গলিতে, তো ওখানে অনেক দোকান টোকান আছে, তো ওখানে যে দেখি যদি ঠিক করা যায় তাহলে তো খুব ভালো, আর যদি না হয় তাহলে একে যত্ন করে রেখে দেবো আমি। তো তাড়াতাড়ি চলো আমরা বেরিয়ে পড়ি, সোজাসুজি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন মেম্বারের সাথে। তো ভাই দেখতে পারছো এই যে হচ্ছে আমাদের নতুন গোপ্রো, এটা হচ্ছে গোপ্রো 12 ব্ল্যাক। ভাই দারুণ লাগছে, এখনো তো মানে আনপ্যাক করা হয়নি, বাট এখনই আমরা এটাকে আনপ্যাক করবো, আর এটাই এখন আমাদের সাথে থাকবে। তো চলো তাড়াতাড়ি এটাকে খোলা যায়। ভাই আমি ইউটিউব ভিডিও শুরু করেছিলাম গোপ্রো হিরো 8 দিয়ে, তো এখন আমাদের হাতে চলে এসছে 12। তো ভাই গোপ্রো চলে এসছে আমাদের হাতে, দেখতে পাচ্ছ আগেরটা কিন্তু পুরো ব্ল্যাক ছিল, বাট এটার উপরে দেখতে পাচ্ছ হালকা হালকা ব্লু ব্লু ভাব রয়েছে। তো চলো এবার ফার্স্টে সাইডেরটা খুলি। ও অসাধারণ ভাই ফিল। এবার চলো লেন্সটা ওপেন করা যায়। যখন আমি বাইক টাইক চালাই না তখন তোমরা কিন্তু এই চোখটা দিয়েই দেখতে পাও। তো চলো চোখটা ওপেন করা যায়। অসাধারণ লাগছে ভাই, অসাধারণ। সামনেও ডিসপ্লে রয়েছে। এবার যখন আমি গোপ্রো দিয়ে ব্লগ করবো তখন আমি নিজেকেও দেখতে পারবো এখানে কথা বলার সময়। আর ভাই আগে না নর্মাল ব্যাটারি ছিল, যে ঠান্ডায় আমরা যদি বরফের ভিতরে যেতাম তাহলে আর কি তাড়াতাড়ি ব্যাটারির চার্জটা শেষ হয়ে যেত, আমরা বেশি ইউজ করতে পারতাম না, নষ্ট হয়ে যেত ব্যাটারি। বাট এখন কিন্তু এন্ডোরা ব্যাটারি দিয়েছে, মানে এটা তুমি ঠান্ডায় নিয়ে যাও আর আগুনের ভিতরে নিয়ে যাও তবুও কিচ্ছু হবে না। তো ভাই এই যে হচ্ছে বড় ভাই, আর এই যে হচ্ছে ছোট ভাই। তো এখন একটু খারাপ লাগছে, আর 3 বছর আমার এই সাথ দিয়েছে, তো এখান থেকে বলছে যে আমি নাকি এটা লোকালে ঠিক করাতে পারবো না, এই সার্ভিস সেন্টার কোথাও নেই। তো যাই হোক, এখন আমাদের ফ্যামিলির নতুন মেম্বার দেখতে পাচ্ছ, এটা দিয়ে আর কি তোমরা সবাই দেখতে পারবে। ভাই দারুণ লাগছে এটা, আর এর জন্য সত্যি ভীষণ খারাপ লাগছে আমার। তো ভাই আমাদের কেনাকাটা হয়ে গেছে কমপ্লিট, আর এবার আমরা চলে এসেছি এই মিষ্টির দোকানে। আমি মেট্রো গলিতে আসলেই ভাই হট গোলাপ জামুন তো খাই এখান থেকে, কত সুন্দর ভাই। হাতে গরম লাগছে বাট ধোয়া উঠছে না। এখানে গোলাপ জামুন আর হালদিরামসের গোলাপ জামুন দুটো একই রকমই লাগে আমার খেতে, দারুণ টেস্ট। ভাই আমি তো খাচ্ছি, তোমরা কি খাবে না? এনো একটু মুখ মিষ্টি করো, নতুন মেম্বার এসছে আমাদের ফ্যামিলিতে। তো ভাই আমাদের গোপ্রো 12 ব্ল্যাক চলে এসছে আমাদের বাড়ি। তো ভাই তোমরা তো এর আনপ্যাক ভিডিও দেখেই ফেলেছো, তো সরাসরি তোমাদের গোপ্রোর সাথে আরেকবার মিট করাই। তো এই যে হচ্ছে আমাদের 12 ব্ল্যাক। তোমরা তখন দেখেছিলে ভাই যে গোপ্রো এমনি মানে উলঙ্গ অবস্থায় ছিল, বাট দেখতে পাচ্ছ যে গোপ্রোকে আমরা কেস পরিয়ে দিয়েছি। ভাই এই কেসের সাথে অনেক কিছুই ছিল, উপরে কত কিছু বাঁধানো ছিল, মানে মাইক, লাইট, তারপরে এই সামনে আরেকটা গার্ড দিয়েছিল, সবকিছু খুলে ফেলেছি। ভাই আমার নর্মালি বেশি ভালো লাগে। তো চলো এবার একটু আমরা রোডে যেয়ে টেস্ট করে দেখি কেমন কি পারফর্ম করে। তো ভাই আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর দেখতে পাচ্ছ সামনে আমাদের রয়েছে ডুগডুগ, আর এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন চোখ দিয়ে, মানে গোপ্রো 12 এর কথা বলছি। তো দেখতে পাচ্ছ ডুগডুগ কত মার্ডার করেছে, সামনে পোকা মোকা লেগে রয়েছে। আর এই দেখো আমাদের কিচেন, ভাই শিনচ্যানের গলা উড়ে গেছে, এখান থেকে নুঙ্কু উড়ে গেছে। তো চলো এবার আমাদের রাইডটা শুরু করি। ও হো ভাই সাহেব, কতদিন বাদে বাইকে উঠলাম ভাই,
আমি এতদিন ভাই বাইকই চালাইনি, কারণ মন খারাপ ছিল যে আমাদের গোপ্রো নষ্ট হয়ে গেছে। আর তোমরা তো জানোই যে গোপ্রো ছাড়া ভাই রাইড করে মজা আসে না। খুব সুন্দর একটা ভাঙাচোরা কার্ভ। ওহো, আমার তো আজকে ভাই বলতে হবে গোপ্রোটা কেমন কেমন না, সেটা না বলে ভাই আমি রাইড এনজয় করা শুরু করে দিয়েছি ভাই। আমি এরকমই, চলো একটু টানি। চলো এবার একটু হাত ছেড়ে দিই, মানে আমি হেলমেটের স্ট্রাপটা লাগাচ্ছি ভাই। মা তো খুব টেনশন করে যে তুই কেন হাত ছেড়ে চালাস, কেন হাত ছেড়ে চালাস, বাট ভাই ডুকডুককে চালাতে হয় না হাত দিয়ে ধরে, ডুকডুক অটোমেটিকই কিন্তু চলে। কারণ আমি ডুকডুককে কখনো মেশিন মনে করি না ভাই, নিজের ভাই মনে করি। পুরো আমার সামনাসামনি সূর্য রয়েছে দেখতে পাচ্ছ, তো লেন্সের উপরে আলোটা পড়ছে, তো বাড়ি যেয়ে সবকিছু আমি বুঝতে পারবো যে কেমন ভিডিওর কোয়ালিটিটা আসছে। কারণ ভাই এখন তো আমি নিজেও বুঝতে পারবো না, কারণ ভাই এখন আমি রাইড করছি আর এখানে রেকর্ড হচ্ছে, তো আমি কি করে দেখবো। এনিওয়েজ তোমরা এটা দেখো ভাই, কত সুন্দর ফুল হয়েছে গাছটাতে। তো চলো ভাই, এখন আমরা কিন্তু এয়ারপোর্টে টেস্ট করবো আমাদের নতুন গোপ্রো। তো এখন আমরা ডুকডুককে নিয়ে রানওয়েতে রয়েছি। সামনে ভাই মোটর ভ্যান কি করছে, জাস্ট কিডিং ভাই। এই এয়ারপোর্ট সবার চালানোর অধিকার রয়েছে, দেখতে পারছো সামনে সাইকেল চলছে, সামনে আবার চলছে টোটো। কারণ এটা একটা টাইমে এয়ারপোর্ট ছিল আর এটাই রানওয়ে ছিল, কিন্তু এখন এটা এয়ারপোর্ট উড়িয়ে নর্মাল রোড হয়ে গেছে। তো ভাই আমরা কিন্তু এবার উঠে গেছি হাইওয়েতে, দেখতে পাচ্ছো। মন মতো টানো ভাই, মন মতো টানো, কোনো ভয় নেই। আর ভেতরের রোড গুলো ভাই মানুষ হাঁটাহাঁটি করছিল, আর এই রোডে খালি বড় বড় গাড়ি বাইক এগুলোই চলে। এই রাস্তা সোজা ধরে তোমরা যদি চলে আও তাহলে তোমরা পৌঁছে যাবে নৈহাটি, বাট আমার এখন নৈহাটি যাওয়ার ইচ্ছে নেই। আমি ভাবছি এই রোডটাতে যাব, কারণ দেখতে পাচ্ছ ভাই এই রাস্তাটা কিন্তু মাটির, আর রোডের দু সাইডে না খুব সুন্দর সুন্দর এখানে গাছ রয়েছে। ভাই আমি অনেক বাইকারদের দেখেছি যে এই রোড থেকে না হু করে গাড়ি চালাতে, আমি তেমন একটা আসিনি ভাই এই রোডে, খালি এক দুবার এসছি, বাট রোডটা খুব সুন্দর ভাই। ওই সামনে দেখতে পাচ্ছ ওখানে একটা গার্ডওয়াল করা রয়েছে, ওর মধ্যে না গ্যাস পাওয়া গেছিল। অশোকনগর হাবড়া যারা থাকো সবাই জানো, আই থিঙ্ক যতটা গ্যাস পাওয়া গেছে সব খালি হয়ে গেছে এখানে, তো এখন তেমন একটা কেউ আসা যাওয়া করে না এখান দিয়ে। ভাই সমান রোডে তো সবারই ভালো লাগে গাড়ি চালাতে, বাট কখনো এরকম রোডে বাইক নিয়ে এসে দেখো ভাই আলাদাই মজা পাবে। এখন একটা পাতলা রোডে রয়েছে দেখতে পাচ্ছ, আর এই রোডে না কটা সুন্দর সুন্দর প্যাচ আছে, সেই কারণেই আমার সব থেকে বেশি ভালো লাগে এই রোডটা। ও ভাই গাড়িটা যে কতটা লিন হচ্ছে তোমরা ভাবতে পারবে না। এই দেখো ভাই কার সাথে দেখা হলো, এই আমার কাছে আসে না, আমি জানি না কেন। আয় আয় আয়, দেখো পুরো হাতে মাথা ছোঁয়াবে না, এবার এসছে, এই প্রথম আসলো ভাই। আমি প্রতিদিন আমি এই কুটু ভাইটার কাছে দাঁড়াই ভাই, ও কোনোদিনও আসেনি, আজকে প্রথম আসলো। পুরো একদম ল্যাবের মতো দেখতে, কিন্তু ল্যাবের থেকেও সুন্দর। আজকে নতুন ক্যামেরা দেখে এসছে। তো ভাই আমরা মাথা থেকে হেলমেট খুলে ফেলেছি, তো এখন আমার হাতে রয়েছে আমাদের নতুন গোপ্রো। তো যাই হোক দেখো এখন আমি কত সুন্দর একটা জায়গায় রয়েছি ভাই, চারি সাইডে গ্রিন আর গ্রিন, বাট তার থেকেও সুন্দর একটা জায়গা আমি পেয়েছি। ওইখানে দুটো ভাই রয়েছে, আর এই দেখো একটা গাছ এখানে কিন্তু শুয়ে পড়েছে। গাছটা দেখো ভাই, এটা মনে হয় ভাই আমার ঝড়েই পড়েছে। তোদের কি মনে হয় ভাই ঝড়ে পড়েছে? তো যাই হোক ভাইরা দেখতে পাচ্ছ একদম ওই লাস্টে চলে গেছে, তো আমি এখানে বসে রয়েছি। দারুণ লাগছে ভাই, চারি সাইডে গাছপালা, অক্সিজেনের কোনো প্রবলেম নেই, মন ভরে অক্সিজেন নিচ্ছে এখানে। তো চলো এই জায়গাটা উপর থেকে কেমন লাগে চলো তোমরা দেখো। আমি চলে এসেছি বাড়িতে, আর আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ চিলিকে। তো ভাই আজকে আমরা চিলিকে নিয়ে বেরোবো। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা চিলি কোথায়, চিলিকে অনেকদিন দেখা যায় না। তো আমরা চিলিকে নিয়ে আজকে বেরোবো, বাট তোমরা একটা জিনিস দেখো, চিলির অবস্থাটা দেখো ভাই, পুরো একদম কাদামাটি মেখে ভূত হয়ে গেছে। আর দোষটা ভাই আমারই, কারণ আগের দিন খুব বৃষ্টি হয়েছিল, তো সেই দিন আর কি বৃষ্টির মজাটা নিতে আমি আর চিলি বেরিয়েছিলাম। তো তাড়াতাড়ি চলো আমরা চিলিকে তাড়াতাড়ি পরিষ্কার করে ফেলি, তারপর আমরা বেরোই একসাথে। ভাই এই পরিষ্কার করতে করতে আজকে রাত হয়ে যাবে আমার যা মনে হয়। 3-4 দিন আগে বৃষ্টি হয়েছিল, সেদিন ঘুরে এসে আমি রেখে দিয়েছি গ্যারেজে, তারপরে দেখা হয়নি। আজকে খুলে দেখি একই অবস্থা।
তো ভাই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর দেখতে পাচ্ছ চিলিকে কিন্তু একদম ধোয়া মাজা সবকিছু হয়ে গেছে। চিলি ভাই পুরো একদম চকচক চকচক করছে। তোমাদের তখনই বললাম যে আজকে ভাই চিলিকে ধুতে ধুতে পুরো রাত হয়ে যাবে, সেটাই হয়েছে। দেখতে পাচ্ছ পুরো আকাশ কালো, একদম চিলির কালারের সাথে আকাশের কালার ম্যাচ হয়ে গেছে। আমরা এখন রয়েছি অশোকনগরে, চলে একটু আশেপাশ থেকে চক্কর মেরে আসি। তো ভাই আমরা বেরোতে বেরোতে কটা বাজিয়েছি জাস্ট তোমরা সেটা চেক করো এখানে। এখন ভাই পুরোপুরি 10টা বাজে। চিলিকে ধুয়ে ভাই কষ্ট হয়ে গেছে, সেই কারণে আর কি একটু টাইম নিয়ে বেরিয়েছি, মানে একটু রুমে যে রেস্ট করলাম। তো যাই হোক এখন পুরো ফ্রেশ হয়ে গেছি ভাই, আর আমরা একটা স্লাইসও নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। এখন এটা খেয়ে আরো বেশি এনার্জি চলে আসবে, তারপর আজকে সারা রাত মাচাবো। সকালে কিন্তু আমরা এই রাস্তায় গেছিলাম, আর ওই উপরে সাইনবোর্ডে দেখতে পাচ্ছ নৈহাটি। চলো আমরা ডান দিকে যাই, কারণ আমরা এয়ারপোর্টে যাব। এয়ারপোর্টে কারণ বেশি লাইট রয়েছে ভাই। তো এই যে হচ্ছে আমাদের এয়ারপোর্ট বালা রোড, রোডের লাইট গুলো কত সুন্দর লাগছে দেখতে। এয়ারপোর্ট তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তো ভাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে পুরোপুরি একদম ভান্ড হয়ে গেছি আজকে। তো যাই হোক ভিডিওটা ছিল এ পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো আজকের মতো আর কোনো ঘোরাঘুরি না, এখন সোজা বাড়ি যেয়ে একটা ঘুম। আর ভাই তোমরা কমেন্টে আমাকে কিন্তু অবশ্যই জানিও যে চিলিকে নিয়ে কি তোমরা লং ট্রিপ দেখতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে হতে পারে নেক্সট ট্রিপে আমরা চিলিকে নিয়ে বেরিয়ে যাবো। ভিডিওটা কেমন লাগলো এটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদেরকে বলে দিই যে GoPro 12 কেমন ক্যামেরা, সত্যি আমার ইউজ করে খুব ভালো লেগেছে। কোনো অডিওতেও কোনো প্রবলেম হয়নি, কোনো ল্যাগ ট্যাগ কোনো কিছু হয়নি, যেটা আর কি হিরো 8 একটু প্রবলেম করতো। বাট তবুও ভাই হিরো 8 ভাই অন্য কিছুই ছিল, ইমোশন আমার একটা। তবু আমি ট্রাই করবো ভাই। ওরা বলছিল যে মুম্বাইতে রয়েছে গোপ্রোর সার্ভিস সেন্টার, মুম্বাইতে যখন যাব তখন অবশ্যই আমি সেখানে দেখাবো। তবু আমি লোকাল টোকাল বা নিজেও ট্রাই করবো যে ঠিক করা যায় কিনা। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন বাই।